ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে যখন রশিতে ঝুলানো হয় তখন সবচেয়ে বেশি তার লাশে তুতু ছিটিয়েছিল ইরাকের জনগণ, কারণ সাদ্দাম হোসেন তার জনগণের উপর ভরসা করেছিল। ইন্দিরা গান্ধীকেও মেরেছিল তার বডিগার্ড, কারণ ইন্দিরা গান্ধী তার উপর ভরসা করেছিল। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাও হেরেছিল তার আপনজনদের বিশ্বাসঘাতকতায়। এরকম বহু ইতিহাস আছে। যারাই কাউকে ভরসা করেছিল তারাই চরমভাবে ঠকেছে। আপনি জানেন কি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট কে দিতে পারে? আপনি সবচেয়ে বেশি যাকে ভরসা করবেন সেই মানুষটাই। এ পৃথিবীটা কেউ কারো নয়, একমাত্র আপনি ছাড়া আপনার সাথে কেউ নেই। সবাই সুখের ফেরিওয়ালা। দুঃখ যদি কেউ কিনতে আসে তবুও বিনিময় চায়। তাই কখনো কাউকে ভরসা করার মতো হাতটা দিবেন না। এ জীবন পথে অনেকেই আপনার সাথে হাঁটবে, কিন্তু দিন শেষে স্বার্থের হেরফেরে তারা আপনাকে ফেলেই চলে যাবে নিজের স্বার্থ রক্ষায়। জীবন সুন্দর যদি নিজেকে ভালোবাসতে পারেন, তবে কেউ আপনার আপন নয়। সময় একদিন হিসাব মতো সবটুকু বুঝিয়ে দেবে, কারণ আমি বিশ্বাস করি সময় হলো সবচেয়ে বড় শিক্ষক। বিয়েটা করেছি পারিবারিকভাবে। বর্তমান যুগে বিয়ে করতে গেলে সবাই অল্প বয়সী মেয়ে খুঁজে। আমার বেলায় অন্যটা হয়নি। পারিবারিক মতামতে বিয়ে করলাম। ক্লাস 9-এ পড়ুয়া এক সুন্দরী মেয়েকে। বাসর রাতে বউ আমাকে বাই বলাতে একদম হয়ে গেলাম। প্রশ্ন করলাম, আমাকে বাইয়া বলছো কেন? সে স্বাভাবিকভাবে উত্তর দিল, আপনার আম্মু আমাকে বলেছে আজ থেকে উনাকে মা বলে ডাকতে। আমি তখন বললাম, হ্যাঁ এটাই তো স্বাভাবিক, মাই তো ডাকবে। বউ কিছুক্ষণ চুপ থেকে বলল, তো আপনার মা যদি আমার মা হয় তাহলে তো আমরা ভাই বোন, তাই না? বউয়ের যুক্তি দেখে দু চোখ থেকে আবেগে আধা ফুটা জল গড়িয়ে পড়লো। অধিক সুখে পাথর হয়ে খাটের এক কোণে বসে রইলাম। তারপর বউ আমার বলল, এই যে ভাইয়া শুনেন। ভাইয়া ডাকটা শুনে দুঃখে আমার কলিজা ফেটে কিডনিতে গিয়ে লাগলো। জন্ম থেকে এই পর্যন্ত যতটা মেয়ের প্রতি ক্রাশ খেয়েছি সবগুলা মেয়েই আমাকে ভাইয়া ডেকে আমার প্রপোজ করাতে পানি ঢেলে দিয়েছিল। শেষ পর্যন্ত আমার বউও ভাইয়া ডাকাটা বাদ দিল না। এ জীবন রেখে কি লাভ? ইচ্ছে হচ্ছে মেয়েটাকে বিষ খাইয়ে আমি সুইসাইড করি। নিজেকে সামলে সাড়া দিয়ে বললাম, হ্যাঁ বলো বই না। তখন সে বললো, একটা বিড়াল এনে দিবেন। বউয়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে ওর দিকে মুখ ঘুরিয়ে বসে বললাম, বিড়াল দিয়ে কি করবা শুনি? তখন সে বলল, ভাবি বলেছিল বাসর রাতে বিড়াল মারতে যেন ভুল না করি। একটা মানুষ কি করে এতটা গাদিরাম হতে পারে চিন্তা করতে লাগলাম। চিন্তার বেগাট গটিয়ে আমার হাতে একটা ধাক্কা দিয়ে মাইশা বলল, এনে দিন না একটা বিড়াল। চলো চলো নয়নে ওর দিকে তাকালাম। মেয়েটার চেহারা বেশ মনোমুগ্ধকর।